আদিবাসী পাড়া আছে, এই পাড়াটার উপরে এই ভিউটা উফ কি যে মারাত্মক লাগতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রোডে না আসলে আসলে এই ভিউ। আচ্ছা, এই ক্যান্টিনটাই হয়েছে দাঁড়াইছিলাম। এটা হচ্ছে চিম্বুক আর্মি ক্যাম্প, আর চিম্বুক আর্মি ক্যাম্পের ক্যান্টিন হচ্ছে এইটা। খিচুড়ি খাইলাম, খিচুড়িটা মজা ছিল, মানে কোয়ান্টিটি প্রাইস অনুযায়ী 110 টাকা ছিল। একটা ডিম ছিল উইথ ছোট একটা চিকেন। তো আপাতত এখান থেকে বের হয়ে যাইতেছি। যদি এইখানে কেউ আসেন সকালের নাস্তা অথবা দুপুর খাবার হিসেবে খাইতে পারেন। এখানে খাবার ভালো। সেনাবাহিনীদের তো নীলগিরি হচ্ছে 20 কিলো, থানচি 53 কিলো। মনে হয় বৃষ্টি আসবে, বাট আমরা যদি নিচে নাইমা যাই তাহলে বৃষ্টি আমাদেরকে পাবে না। রাস্তায় এই যে এইভাবে গরু, তারপরে হচ্ছে ছাগল বৈশা থাকে, শুয়ে থাকে। অনেক সময় হচ্ছে কি হর্ন দিলেও উঠে না। তো একটু কেয়ারফুলি থাকবেন, কারণ কখন সামনে পড়া যায় বলা তো যায় না। অনেক ঠান্ডা লাগতেছে হুট করে, তার কারণ হইতেছে আমরা অনেক উপরে, আর মনে হয় বৃষ্টি আসবে, যার কারণে একটু দাঁড়াই এই জায়গায়, একটু দেখি। ওরে সেই বাতাস, মনে হয় এখান থেকে ভিউটা সুন্দর লাগবে। ওই যে দেখেন কি পরিমাণ মেঘ, জোস জোস। ক্ষেতের করলা, এইখানে জুমে চাষ হওয়া, সরি জুমের পাশে কলা বাগানের কলা, জুমে চাষ হওয়া করলা, তারপর হচ্ছে শশা। এগুলো হচ্ছে ওরা এখান থেকে লোকাল ট্রান্সপোর্টে করে নিকটবর্তী যেই বাজার আছে ওই বাজারগুলাই নিয়ে বিক্রি করে। এখানে আসলে সব ফরমালিন মুক্ত, সব পিওর। দেখছেন এইখানে কোনো মেঘ নাই, কিন্তু এখানে পুরো মেঘে ঢেকে গেছে, একদম কালো মেঘ। মনে হইতেছে এখানেও মেঘ। সুন্দর লাগতেছে ভিউটা অনেক। আর রাস্তার মাঝখানে এই স্পিড ব্রেকারগুলা দেখা যায় না। আমি হচ্ছে নীলগিরি আর্মি ক্যাম্প ঢোকার আগে, সরি চিম্বুক আর্মি ক্যাম্প ঢোকার আগে একটা স্পিড ব্রেকারে ডিরেক্ট 40 না এনে 45 স্পিডে ডিরেক্ট উঠাই দিছি। আবার নামতেছি, তারপর আবার ডিম পাহাড় উঠবো, এই চলতেছে। এখান থেকে হচ্ছে নীলগিরি কত জানি না, 50 কিলো হচ্ছে থামচি। অনেক 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 আরও অনেক চালাইতে হবে। এই রোডে চালাইতে কোনো ক্লান্তি আসে না, কোনো দুর্বলতা নাই ভাই। এই রোডটা উফ কি যে বলবো, মারাত্মক মারাত্মক, বেশি সুন্দর বেশি সুন্দর। দেখছেন এই 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 স্পিড ব্রেকারগুলো খেয়াল থাকে না, আসলে দেখা যায় না, কোনো সাদা রং থাকে না, যার কারণ হচ্ছে বোঝাও যায় না দূর থেকে। ঢালে তো মানে সমতলে যদি হইতো তখন দেখা যায় মানে দূর থেকে মানে ব্রেক করে একটা ব্যালেন্সে নিয়ে আসা যায় স্পিড, কিন্তু ঢালে আপনার নর্মালি এমনিতেই স্পিড থাকে বেশি, তখন দেখা যায় 40-50 স্পিড ব্রেক করে আনাটাও খুব কঠিন হয়ে যায় আর কি। যার কারণে এই স্পিড ব্রেকারগুলো একটু খেয়াল রাখা উচিত। 4V তো ভালোই পাওয়ার প্রডিউস করতেছে, 4 গিয়ারে উঠে গেছে, নাইস। নীলগিরি হিল রিসোর্ট 15 কিলোমিটার ব্রো। জাস্ট ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট ভিউটা সুবহানাল্লাহ। দেখতেছেন ওই যে পাহাড়ের গায়ে মেঘ, উফ কি যে লাগতেছে, এই যে খুব মারাত্মক লাগতেছে এই ভিউটা। এখানে মনে হয় একটা আদিবাসী পাড়া আছে, এই পাড়াটার উপরে এই ভিউটা উফ কি যে মারাত্মক লাগতেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রোডে না আসলে আসলে এই ভিউ দেখা ইম্পসিবল। হুম হুম হুম, জোস জোস। আমি নিজের অনেক সাকসেসফুল মনে করি যখন এই ভিউগুলো দেখতে পারি। বাইক কি থাকবে? আশা করি থাকবে। ফার্স্ট গিয়ারে দিয়ে রাখছি, থাকলেই হয়। আচ্ছা, এখন যে এই ঢালুটা নামতেছি এইটারে মনে হয় জীবননগরের ঢাল বা ওই রকম কিছু একটা বলে, আমি ঠিক সঠিক জানি না। বাট এই ঢালুটা আমি লাস্ট যে পর্যটন কেন্দ্র আছে ওই পর্যটন কেন্দ্র থেকে মনে হয় অলরেডি 5 কিলো পর্যন্ত, 5 থেকে 6 কিলো নেমে গেছি একটা না, পুরোটাই ঢাল নামছি। আরও সম্ভবত এই ঢালটা সম্ভবত বলিপাড়া ক্যাম্প পর্যন্ত নামবে। দ্যাট মিন্স আরও 8 থেকে 10 কিলোমিটার, মানে অলমোস্ট আপনার 17 থেকে 18 কিলোমিটার এই ঢালটা একটা নামে। আমি যতটুকু শুনছি এই ঢালটা সম্পর্কে, এই ঢালটা নাকি অনেক ডেঞ্জারাস। আসলেই ভাই এই ঢালটা আসলেই অনেক ডেঞ্জারাস। মানে একটা নামতেছে, এই যে টার্নিংগুলো দেখছেন খুবই মারাত্মক। এই টার্নিংগুলো ঘুরতে থাকে তো ঘুরতেই থাকে। এই একটা টার্নিং যেখানে শেষ হবে ওইখানেই আরেকটা টার্নিং শুরু। তো যার কারণে মনে হয় এই জায়গাটারে খুবই ডেঞ্জারাস বলে। তো যাদের পাহাড়ে বাইক রাইড করার অভ্যাস নাই তাদের খুব প্যারা হবে আসলে এই রোডগুলায়। অন্যতম একটা ডেঞ্জারাস রোড বাংলাদেশের। যেরকম আসলে ভিউ সুন্দর এইখান থেকে, ওই রকম ডেঞ্জারাসও। এখন ভিডিও অন করছি, ভিডিও দেখা হয়তো ভাবতে পারেন যে হয়তো আমরা এতক্ষণ থানচি চলে আসছি বা ডিম পাহাড় উঠতেছি। আসলে না ভাই, খুবই দুঃখজনক একটা ব্যাপার। সেটা হচ্ছে বলিপাড়া ক্যাম্প পাস করতে পারি নাই। বলিপাড়া ক্যাম্পে হচ্ছে আটকায় হচ্ছে ওরা বলতেছে যে এখন ট্যুরিস্ট অ্যালাউ না। তো আসলে এখানে আরও অনেকগুলো ব্যাপার আছে, না বলি। তো এক কথায় আমরা আসলে এখন যাইতে পারি নাই। তো এখন হচ্ছে আমরা আবার মানে এখন হচ্ছে আমি আবার সেই যেই নামাটা দেখাইছি আপনাদেরকে, নামা ঢালটা দেখাইছি, সেটা হচ্ছে আবার এখন উঠতেছি। মানে এখন নামতেছি, বাট আলটিমেটলি এইভাবে উঠে উঠে ওই একদম চিম্বুক রেঞ্জের সেই এই যে দেখতেছেন এই পাহাড়ের চূড়ায় উঠতে হবে। তো জিনিসটা খুবই আসলে হতাশাজনক। এটা উঠতে আসলে খুবই কষ্ট হয়ে যাবে, তারপরেও কিছু করার নাই, উঠতে হবে। আসলে যে রাস্তায় আসছি সেই রাস্তায় যাওয়ার জন্য আসি নাই। জিনিসটা মানতে খুবই কষ্ট হইতেছে, বাট দেশের আইন এটা তো মানতেই হবে। যেহেতু এখন থানচি যে আসলে টুরিস্টদের জন্য অ্যালাউ না, সো মানতে হবে, কিছু করার নাই। আসলে দুঃখজনক হলেও মানতে হবে। তো যেভাবে আসছিলাম সেভাবেই আবার লামা ঢুকবো, এতটুকুই এখন প্ল্যান। আপাতত একটানে হচ্ছে প্ল্যান হচ্ছে পুরোটা উঠার, কারণ এই পুরোটা ঢাল উঠতে আসলে খুবই কষ্ট হয়ে যাবে। চিম্বুক হচ্ছে এখান থেকে 31 কিলোমিটার। মানে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে এক পাহাড় দেখতেছেন, এই পাহাড়ের একদম চূড়ায় উঠে চিম্বুক। সকালে যে জায়গায় নাস্তা খেয়েছিলাম সেই জায়গাটা। তো এটা উঠতে আসলে এখন খুবই কষ্ট হয়ে যাবে, খুব প্রেশার দিতে হবে বাইকে। তারপরে কিছু করার নাই, উঠতে হবে। এখন কি করার আছে? আচ্ছা, এই খাড়াটার কথাটা আপনাদেরকে বলতেছিলাম। আসলে ওরে রে, টার্নিংগুলো এত মারাত্মক। আসলে যেটা বলতেছিলাম, কষ্ট হবে, খুবই পেইন লাগতেছে এই জিনিসটা উঠতে এখন। কারণ প্রায় 17 থেকে 18 কিলো পুরোটা একটা নামা, এই জিনিসটা আবার উঠা আসলে খুবই পেইনফুল আসলে। এখন উঠতেছি তো উঠতেছি, উঠার কোনো শেষ নাই। আর এই টার্নিংগুলো এত ডেঞ্জারাস, এই যে এই টার্নিংগুলো এত ডেঞ্জারাস, একটা শেষ না হইতেই আরেকটা শুরু। যদি জানতাম এটা নাইমা আবার উঠতে হবে, কখনোই আসলে এই রোডে ঢুকতাম না। বাইকটা এই গাছটা নিচে রাইখা এখানে একটু দাঁড়াইছিলাম, আর হুট করে একটু বৃষ্টি আসাতে এই জায়গাটার ভিউ এত সুন্দর হয়ে গেছে বলার বাইরে। দেখতে অনেক রোদ লাগতেছে, হ্যাঁ, বাট
বৃষ্টি হয়েছে, মেঘগুলা সইরা মানে একটু বৃষ্টি পড়ছে আর মেঘগুলা সইরা সব এখানে চলে আসছে। এখানে চলে আসার কারণে বৃষ্টি পড়তেছে। তো মানে এই জিনিসটার ফিলিংসটা খুবই জোস। মানে মেঘ, আমি মেঘের ভিতরে, প্লাস সেটাই আবার বৃষ্টি হয়ে পড়তেছে। এই ফিলিংসটা আসলেই অনেক জোস। এই ফিলিংসটা নেওয়ার জন্য হইলেও বারবার আসতে মন চাই এই জায়গাগুলায়। আচ্ছা, এই ভিউ পয়েন্টটা একটু দাঁড়াইছিলাম। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। সুন্দর একটা চায়ের দোকান আছে এখানে। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে। তো এরকম একটা সুন্দর ভিউ থেকে, সুন্দর জায়গা থেকে আজকের ভিডিওটা শেষ করতেছি। আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। আসসালামু আলাইকুম সবাইকে।